হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি উইথ দেবী। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। আর দেখো, ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ ছেড়ে চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে দেখো বাজার করে নিয়ে এসেছি। আর আজকে আমার দেখো, আমার পায়ে একটা ব্যান্ডেজ বাঁধা আছে, কারণ আমার পাটা একটু মচকা লেগেছে। তো ভালোই ব্যথা আছে। তো কিছু করার নেই, অগত্যা আজকে বাজারে আমার যেতেই হলো, কারণ আজকে কাউকে আমি বাজার করানোর জন্য পাইনি। তো শাশুড়ি মায়ের খুবই শরীর খারাপ, কি করে যাবে বাজারে। তো ওনাকে আর বলিনি, ছেলেকে নিয়ে আমিই গেছিলাম বাজারে। তো বাজার থেকে মোটামুটি সবজি নিয়ে এসেছি। আর যা সবজির মাথায় হাত দেওয়া দাম, মানে আমাদের মতন মধ্যবিত্ত মানে ফ্যামিলির বাজার করে খাওয়াটাই এখন দুষ্কর বিষয় হয়ে গেছে। কারণ এত জিনিসের দাম মানে ধরা ছোঁয়ার বাইরে। তো কি করব, বাজার তো করতেই হবে। পেট যখন আছে খেতে তো হবেই, আর খেতে গেলে বাজার করতেই হবে। তো দেখো, সকালবেলা আমার যা এসে একটু প্রসাদ দিয়ে গেছিলো। তো সেই প্রসাদটাও ছেলেকে নিয়ে নিতে বললাম। ও বলছিল যে নষ্ট হয়ে গেছে। তো আমি সেটা আবার একটু দেখে নিলাম যে নষ্ট হয়েছে কি হয়নি। তো তারপর ছেলেকে খেতে দিলাম। আর বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর টমেটো এনেছি অনেকগুলো, কারণ এখনকার টমেটোগুলো বেশ ভালো। আর টমেটো মাখা খেতেও বেশ ভালো লাগে, গরম গরম ভাব করেছে। এখন টমেটো মাখা করেও খাওয়া যাবে। তো তার জন্য অনেকগুলো টমেটো এনেছি। আর কাঁচা লঙ্কাও ছিল না, কাঁচা লঙ্কাও নিয়ে এসেছি। মানে বাজার মোটামুটি সবই শেষ হয়ে গেছিলো। কালকে ব্লগে দেখেছিলে যে ছোট ছোট কয়েকটা আলু ছিল। তো সেই কয়েকটাই আলু আছে, তো সেই আলুগুলো বের করে রেখে দিলাম। আর ওই ভালো, আজকে যে আলুগুলো এনেছি ভালো, ওই আলুগুলো রেখে দিলাম। তো মাছের মধ্যে আজকের আলুটাই দেবো। আর ওই ছোটো ছোটো আলুগুলো যে রয়েছে, ওগুলো একটু ফুটো হয়ে গেছে। তো কিছুই ফেলবো না, ওটা দিয়ে ভাজা করে ফেলবো। উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে খেতে। আর আজকে এনেছি রিঠে মাছ। তো ছেলে খায় না রিঠে মাছ, তো ছেলের জন্য চাইলে একটু কিছু করে দেবো। আর রিঠে মাছটা ভালো পেলাম, সবসময় পাওয়া যায় না। তো তার জন্য রিঠে মাছটাই নিয়ে আসলাম। আর রিঠে মাছটা খেতে বেশ ভালো লাগে। তো তাড়াতাড়ি করে রান্না বসাবো বলে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যেও কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, যেমন জিরে, তেল, হলুদ, এগুলো শেষ হয়ে গেছে। তো হলুদ আনতে আমি ভুলে গেছিলাম। তো ছেলেকে আবার পরে দোকানে পাঠিয়েছিলাম হলুদ আনার জন্য। তো ছেলে পরে গিয়ে হলুদটা নিয়ে আসবে। তখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর মশলার থালাটার মধ্যে মাঝে মাঝে একটু ভালো করে মুছে নিলে, এই থালাটার মধ্যে নিলে খুব সুবিধা হয়, কারণ এক জায়গায় থাকে। থালাটা বের করে নিলে মোটামুটি মশলাগুলো সব পেয়ে যাবো। তো সব কিছু গুছিয়ে নিয়ে, আর কিছু শুকনো লঙ্কাও ঘরে ছিল, সেগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিলাম। আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছুরই বোটাটা ছাড়িয়ে রাখার চেষ্টা করি। কাঁচা লঙ্কাটা তো বিশেষ করে, কারণ কাঁচা লঙ্কার বোটাটা ছাড়িয়ে রাখলে বেশ অনেক দিনই ভালো থাকে। মানে আমাদের তো আর ফ্রিজ নেই যে রেখে দেবো। তো যেভাবে ভালো থাকে সেভাবেই বুদ্ধি করে রাখতে হয়। তো সেটাই করলাম। তো ছেলে এখন দেখো নিজের খাবার নিজে নিয়ে খেয়ে নিয়েছে। তো আমি সবজিগুলো গোছাতে গোছাতে ওকে বললাম তুই খেয়ে নে। খাওয়া হয়েও গেছে। আর ওইখান থেকে ঘুরঘুর করছে। তারপরে দেখো, আমি বাজার থেকে আসার সময় এই তেজপাতার ডালাটা গাছের ডালে বেঁধেছিল। তো আসার সময় পেলাম তেজপাতাগুলো, আমার তেজপাতাও বাড়ন্ত হয়ে গেছিলো। তো তেজপাতার ডালাটা হাতে করে নিয়ে চলে এসেছি। বেশ অনেক কটাই পাতা হয়েছে। তো এই পাতাগুলো ভালো করে মানে ডালার থেকে ছাড়িয়ে রেখে দিলাম, কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। আর তেজপাতা আমার লাগে, আনা হয়, কিন্তু আজকে পেলাম বলে আর মানে আনিনি, আর পেয়েও গেছি তো নিয়ে আসলাম। তো তারপর দেখো, এখন রান্না বসিয়ে দিয়েছি। আর আমার পায়ে ব্যথা বলে আজকে আমি একদমই হাঁটাচলা করতে পারছি না, অনেকটা হেঁটে গেছি। তো ভীষণ পায়ে ব্যথা। তো ওই জন্য ছেলেকে বললাম, বাবা আমাকে একটু আগিয়ে দে, আমি একটু নিয়ে নিচ্ছি। তো তারপরে ও আমাকে মানে আজকে অনেকটাই সাহায্য করেছে। ও আগে আগিয়ে দিচ্ছিলো, আর আমি গুছিয়ে নিয়ে এসে রান্নাটা বসিয়ে দিলাম। আর বেশ কয়েকদিন হলো আমি কাঠেই রান্না করছি, কারণ এখন মানে রোদের দিন, খটখটা রোদ আর কি। তো কাঠে রান্না করছি যতটা আর কি সাশ্রয় করা যায়। আর গ্যাসের যা দাম, আর চারিদিকে মানে পাতা পড়ে খুব, তো সেই পাতাগুলো কি করব, ফেলে দেবো। তো সেই পাতাগুলো দিয়েই আমি রান্না করে নিচ্ছি, অসুবিধা হয় না। পাতা দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে। এর একটাই সমস্যা, এটাকে যদি সমস্ত কিছু আগে তোমরা গুছিয়ে নাও, তারপরে যদি রান্না করতে বসো, তাহলে তোমাদের একটুও সমস্যা হবে না। আর যদি তুমি না গুছিয়ে নাও, তাহলে তোমাদের একটু প্রবলেম হবে। তো আমি আজকে রান্না করতে করতেই সমস্ত কিছু গোছাবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 1টা বেজে গেছে। তো রান্না বসাতে বসাতে প্রচুর লেট হয়ে গেছে। আর একটা কথা, আমাদের চারিপাশে প্রচুর কাজ হচ্ছে, মানে প্রচুর বলতে দুটো বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। তো টুকটাক একটু আওয়াজ হবে, তো সবাই একটু মানিয়ে নিও, কারণ কিছু করার নেই। আবার সেই বিকেল সন্ধ্যা অবধি হয়।
তো সারাদিনই ওরকম আওয়াজ হতেই থাকে। আর আমাদের বাড়িটা এমন জায়গায় নিরিবিলি, কোনো জায়গায় এক জায়গায় গিয়ে ভয়েস ওভার দেওয়ার ক্ষমতাও নেই, কারণ অনেকটাই দূর নিরিবিলি জায়গায়, প্রচুর মানে জমজমাট একটা পাড়া আর কি। তো রান্না করছি, রান্না করতে করতে ছেলে গুছিয়ে দিয়ে গেছে, রান্না করতে করতে সব কিছু গুছিয়ে নেবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে। তো দেখো আমি এখন আগুনটা ধরিয়ে দিচ্ছি। আর কাঠগুলো না এখন জ্বালাবো না, কাঠগুলো সব রেখে দিয়েছি গুছিয়ে, কারণ বর্ষার সময় এই কাঠগুলো আবার জ্বালানো যাবে। তো কাঠগুলো ভালো করে নিচটাতে একটা প্লাস্টিক পেতে ওইখানটাতে গুছিয়ে রেখে দিয়েছি। আর পাতা দিয়েই এখন রান্না করছি। আর এখন এত রোদ ওঠে, আর আমাদের এই গাছগুলোর পাতাগুলো সব ঝরে পড়ে গেছে। তো আর এই জায়গাগুলোতে প্রচুর রোদ ওঠে, আর পাতাগুলো একদম পুরো মচমচে শুকনো আর কি, মানে দিলেই উনুনে জ্বলে যাবে। তো নষ্ট না করে, ফেলে না দিয়ে, তো ওইগুলো দিয়েই রান্না করে নিলাম। আর আমার কাঠে রান্না করতে আঁকাগুড়াই ভালো লাগে, আমার ভালোই লাগে কাঠে রান্না করতে, কোনো সমস্যাই হয় না। তো ওই জন্য আমি কাঠেই বেশি রান্না করি। যখন দেখি আর ভালো লাগছে না, শরীর চলছে না, তখন আমি গ্যাসে রান্না করি। তো ঘরেও কাজ আছে এখনও, দুপুরের ঘরটা ঝাড় দেওয়া আমার এখনও হয়নি। দুপুরে রান্না করতে চলে এসেছি। আর বাজার থেকে এসে আজকে কুর্তিটা খুলিও নি, কারণ হচ্ছে নাইটি পরেছিলাম তো সেটা ধুয়ে দিয়েছি এসেই। আর কুর্তিটা পরেছি বলে থাকে, একবারে স্নান করবো যখন তখন একবারে কেচে দেবো, ওই জন্য আর ধোয়া হয়নি। তারপর আবার আজকে পুজো আছে, তো কালকে শিবরাত্রি গেছে, আজকে চতুর্দশী এখনও আছে। তো শিবরাত্রিতে আমি শিবরাত্রি করিনি, কারণ আমার তো উপোস থাকা বারণ, শিবরাত্রি করতে পারবো না, তো ওই জন্য আমি উপোস করিনি। আর আজকে চতুর্দশী আছে বলে আজকে একটু বাবার মাথায় জল ঢেলে পুজো করে নেব। কি করব, উপোস করা বারণ। আমার শরীর খারাপ যখন হয়েছিল তখন থেকে উপোস আমি একদমই করতে পারি না, মানে বারণ, যেগুলো একদমই না করলেই নয়, অল্প অল্প টাইম, তো সেইগুলোর উপোস আমি করি। আর যেগুলো মানে একদম অনেকটা টাইম নিয়ে, অনেকটা সময় নিয়ে পুজো হবে, তো সেই উপোসগুলো আমি করতে পারি না, করিও না। কি করব, কিচ্ছু করার নেই। মানে মরণকে অনেক কাছ থেকে দেখেছি আমি, অনেকটা কাছ থেকে দেখেছি। তো ওই জন্য সবাই আমাকে বারণও করে, মা, বরমশাই, সবাই বারণ করে যে উপোস করার দরকার নেই, তুই যখন পারিস না তো কোনো প্রয়োজন নেই। তো ওই জন্য রান্না করে নিচ্ছি। আর আজকে মাছ আনতাম না, তাও নিয়ে চলে এসেছি, পুজো দেওয়ার পরেই তো খাওয়া হবে, তো তার জন্য আর চতুর্দশীও ছেড়ে যাবে, তো ওই জন্য আর মাছটা নিয়ে আসলাম। আর পেলাম বলে ভালো দেখে, তাই জন্য নিয়ে আসলাম। আর 7 পিস মাছ 70 টাকা দাম হয়ে গেছে, মানে প্রচুর দাম, মাছের প্রচুর দাম। তো ওই জন্য তো জিনিসের দাম হলে আমাদের সমস্ত, যেমন দিন আনা দিন খাওয়া লোকদেরই একটু বেশি প্রবলেম হয়, কারণ আমাদের একদিন কাজে না গেলে পরের দিন চিন্তা করতে হয় যে আমরা কি খাবো, কি করব। আর যারা চাকরি বাকরি করে তাদের তো কোনো প্রবলেম হয় না, তো দিন আনা দিন খাওয়া লোকেদেরই একটু সমস্যা হয় যে আজকে কাজে না গেলে কালকে ছেলে মেয়েকে কী দেবো, কি বাড়িতে কি করব, কি থেকে কি করব, এটাই সব কিছু ম্যানেজ করতে হয়, মানে প্রচুরই সমস্যা হয়। আর এখন আকাশ ছোঁয়া দাম জিনিসের, মানে প্রচুর দাম। তো দেখো এই আলুটাই দেবো শুধু মাছে, তো ওই জন্য আলুটা কেটে নিচ্ছে, আর কিছু দেবো না। আর হচ্ছে ওই ছোটো ছোটো আলুগুলো কয়েকটা উচ্ছে দিয়ে শুধু ওইটা ভাজা করবো। তো অনেকটা বড় আলু বলেই একটা আলুই দেবো। দেখো আমি এক হাত দিয়ে রান্না মানে পাতা জাল দিচ্ছি, আর একদিকে কুটনো কাটছি। তো ছেলেকে বলেছি ওই দিক দিয়ে স্নান করে নিতে, অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু, তো ওই জন্য ওকে স্নান করে নিতে বলেছি। ও কল চেপে নিজে নিজে স্নান করে নেবে, আর আমি পরে রান্না করে তারপরে স্নান করবো। আর আজকে পুজো দিতে অনেক টাইম লাগবে, তা রান্না হয়ে গেলে ছেলেকেই আগে খেতে দিয়ে দেবো, ছেলেকে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি পরে খেয়ে নেবো, কারণ ওদের খিদে পেয়ে যাবে। সকালবেলা কোনো রকম কিছুই খাওয়া হয়, মানে খুব হেভি জিনিস খাওয়া হয় না বলে মানে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো আজকে একটু বাজারে গেলাম না, বাজারে গেলে প্রচুর দেরি হয়ে যায় সব কাজ করতে, মানে চোখে মুখে দেখতে পাই না যে কী থেকে কী করব। তো ওই জন্য রান্না করতে আজকে লেট হয়ে গেছে। তো তার মধ্যে আবার বড়মশাই এখনই ফোন করবে, কারণ ওর টিফিন টাইম হয়ে গেলে ও তখন ফোন করবে, ফোন করে রান্না না হলে আবার একটু বকাও দেবে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম যে ফোন করার আগে যদি রান্নাটা হয়ে যায় তাহলে আর কথা শুনবো না। তো দেখো আমি এখন মানে আলুটা একবারেই জিরে ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিলাম, ভাজা হোক আলুটা একটু, তারপরে দিয়ে দেবো। আর আমি ভাজা মশলা দিয়েই রান্না করি, তোমাদেরকে বলেছি তো। ভাজা মশলার মধ্যে জিরে, ধনিয়া আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি আজকে,
শুকনো লঙ্কাটা ভালো করে, আর একটা তেজপাতাও দিয়েছি ছোটো দেখে, দিয়ে ওর মধ্যে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে শিলে বেটে নেবো, মিক্সিতে না। মিক্সির মশলা আমি খেতেও পারি না, আমার ভালোও লাগে না। তো ওই জন্য শিলেই দেখবে তোমরা, আমি শিলেই বেশি বাটনা বাটি। তো ওই জন্য আগে ভেজে নিই। আর কাঁচা মশলা দিয়েও করা যায়, অনেকেও কাঁচা মশলা দিয়েও করে, কিন্তু আমি কাঁচা মশলা দিয়ে করি না, আমার ভালো লাগে না কাঁচা মশলাটা খেতে। তো যার যেরকম মানে মুখের স্বাদ, যার যেরকমভাবে খেয়ে অভ্যস্ত সে সেরকমভাবেই তো রান্না করবে, তাই না? তো তারপরে ছেলেকেও আমি পরে আবার দোকানে পাঠিয়েছিলাম, দোকান থেকে গিয়ে হলুদ আর হচ্ছে ইয়ে নিয়ে এসছে, লবণ, কিছু জিনিস বাকি ছিল সেগুলো নিয়ে এসছে। তো আমার এখন রান্না হয়ে গেছে, তো আমি এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি। তো বাসনগুলো সব মেজে নিয়ে তারপরে ঘরের কাজটা করব, মানে ঘরও এখনও ঝাঁট দিতে হবে। তো ঘরে ঝাঁট আমি ততক্ষণ বাসনগুলো মাজি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার বাসন ধোয়া হয়ে গেছে, এখন কলপাটটা একটু ধুয়ে নেবো। আর এই ঝুড়িটার মধ্যে না কয়েকটা কুল রয়েছে, তো সেই কুলগুলো রোদরে দিয়েছিলাম, এখানে সামনেটাতে রোদ করে তাই। আর বিছনার চাদরটা আজকে পাল্টে ফেলেছি, কারণ দুদিনও যায় না বিছনার চাদরটা আমার কাচতে হয়। তারপর আমার স্নান হয়ে গেছে, এখন আমি পুজো দিয়ে নিয়েছি। দেখো আমার ভোলে বাবাটাকে একদমই দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে ছোট্ট তো, তো ওকে একদম পুরো মালা পরিয়েছি একটা আকন্দ ফুলের, তো ওকে আর দেখা যাচ্ছে। আর গোপুসোনাদেরও দেখে নিলে। আজকে রান্না করেছি আলু হচ্ছে ভাজা, ভাত, আর এটা হচ্ছে মাছের ঝোল, আর কালকের কিছু তরকারিও রয়েছে, এর মধ্যে রয়েছে ডাল, আর নিচেরটাতে রয়েছে সয়াবিন। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর ওদেরকে খেতে দিয়েছি। দেখো আমি খেয়ে নিচ্ছি এখন একা একা, আর একা একা খেতে একদম ভাল লাগে না, তো কি করব, কিছু করার নেই। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিই ততক্ষণ।
তারপরে দেখো এখন চলে এসেছি সন্ধেবেলা, সন্ধে 7টা মতো বাজে। ছেলেকে পড়তে দিতে গেছিলাম, তো পড়তে দিয়ে এসে অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর ও বাড়িতে নেই, এখন কি কাজ করবো। ও পড়তে যাওয়ার আগেই আমরা চা খেয়ে নিয়েছি, ছেলে আর আমি চা খেয়ে নিয়েছি। তো জামা কাপড়গুলো সব এখন ভাঁজ করে নিই। আর আজকে তোমাকে একটা জিনিস দেখায়, দেখো আমার ছেলে ফাঁদ পেতে একটা পাখি ধরেছে। এই পাখিটাকে কিন্তু আটকে রাখবো না, কালকেই ছেড়ে দেবো ওকে বুঝিয়ে বলে। তো তারপরে দেখো অনেকগুলো বাসন ছিল, দুটো গামলার মধ্যে বাসন ছিল, সেই বাসনগুলো সব উপর করে রাখছি। আর এখন বেশ ভালোই রাত, প্রায় 8টা বেজে গেছে কাজ করতে করতে। তো বাসনগুলো সব এখন উপর করে রাখলে সকালবেলা একটু চাপ কম থাকবে, কাজটা একটু আগানো থাকবে। আর সকালবেলা এমনি উঠতে একটু লেট হয়ে যায়, তো এই রাত্রেবেলা যদি কাজগুলো গুছিয়ে রাখতে পারি তাহলে কোনো সমস্যা হয় না। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকা আমার খুব প্রয়োজন, আমার খুব মানে কি বলবো, তোমরা যদি পাশে না থাকো তো আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাহায্য আমার খুবই প্রয়োজন, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার খুবই দরকার। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।